अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय मदिनी चैनलेर दर्शकबृंद, मदिनी चैनल निये एसेछे नतून अनुष्ठान। এই অনুষ্ঠানে আমরা মা বাবার হক সম্পর্কে, মা বাবার আদব সম্পর্কে, মা বাবার কি মর্যাদা রয়েছে এবং আল্লাহ তাআলা মা বাবার কত সম্মান রেখেছে এই বিষয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হযরতে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি সমুদ্রের তীরে আসুন আর সেখানে এসে আমার নিদর্শন দেখুন। যখন সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের তীরে পৌঁছলেন তো সেখানে কিছু দেখা যাচ্ছিল না। তিনি এক জিনকে নির্দেশ দিলেন, যাও সমুদ্রের তল দেশে গিয়ে অবলোকন করো সেখানে কিছু আছে কিনা। এক জিন সমুদ্রে ডুব দিল, সেখান থেকে বেরিয়ে এসে বলল, আমি তল দেশ পর্যন্ত তো যেতে পারিনি, আর যতটুকু গিয়েছি আমি কিছুই দেখতে পারিনি। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় জিনকে নির্দেশ দিলেন, সেও সমুদ্রে নামলো আর সেখান থেকে বেরিয়ে এসে বলল, আমি তল দেশ পর্যন্ত তো যেতে পারিনি, আর সেখানে আমিও কিছু দেখতে পারিনি। সুলাইমান আলাইহিস সালাম এবার নিজের ওয়াজির আসিফ বিন বরখিয়াকে নির্দেশ দিলেন, যাও তুমি গিয়ে দেখো। আসিফ বিন বরখিয়া সমুদ্রের তলে গেলেন, সেখান থেকে একটি সুন্দর গুম্বদ বের করে আনলেন। সেই গুম্বদের 4টি দরজা ছিল। দরজা খোলা থাকার পরেও সে গুম্বদের ভিতরে এক ফোঁটা পানিও প্রবেশ করেনি। যখন সে গুম্বদকে তীরে এনে আসিফ বিন বরখিয়া রাখলেন তো দেখলেন এক যুবক সুন্দর কাপড় পরে নামাজ পড়ছে। যখন তার নামাজ শেষ হলো তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কোন নবীর উম্মতি আছো? সে যুবক বলল, আমি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতি রয়েছি। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি এখানে কিভাবে আসলে? সে যুবক বলল, আমার পিতা এবং মাতার দোয়ার বরকতে। আমার বাবা পঙ্গু ছিল, মাও অসুস্থ ছিল। আমি পিতা মাতার 70 বছর খিদমত করেছি, আর বাবা আমাকে এইভাবে দোয়া করেছে, হে আল্লাহ, আমার সন্তানকে এমন জায়গায় ইবাদতে নিয়োজিত করো যেখানে শয়তান পৌঁছতে না পারে। আর আমার মা দোয়া করেছিল, আল্লাহ, আমার এই সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দাও। আজ যে আমি এখানে আসতে পেরেছি এটা আমার মা এবং বাবার দোয়ার বরকতে। আর সেই গুম্বদের যে 4টি দরজা ছিল, একটি দরজা ছিল মুক্তার, দ্বিতীয় দরজা ছিল ইয়াকুতের, তৃতীয় দরজা ছিল হীরার, আর চতুর্থ দরজা ছিল জমরুদের। এটা হচ্ছে এক প্রকার সবুজ পাথর। এত সুন্দর স্থানে আল্লাহ তাআলা সেই যুবককে স্থান দিল।
নিজের ইবাদতের জন্য। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি খাও? তখন সে যুবক বলল, একটি সবুজ পাখি আমার কাছে আসে, তার ঠোঁটে একটি পাত্র থাকে আর সেই পাত্রে হলুদ রঙের কিছু শরবত থাকে। আমি সেটা যখন পান করি তো আমার মধ্যে থেকে ভয়, ভীতি, ক্লান্তি এগুলো দূর হয়ে যায়, আর আমি এখানে আল্লাহ পাকের ইবাদত করতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যদি ইচ্ছে করো তাহলে নিজের স্থানে পুনরায় চলে যেতে পারো, যাতে করে সেখানে আল্লাহ পাকের তুমি ইবাদত করতে পারো। সে যুবক বলল, তাই করা হোক। আবার সে যুবক গুম্বদের ভিতরে প্রবেশ করলো, আর সে গুম্বদ আবার তল দেশে, সমুদ্রের তল দেশে চলে গেল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা বলার কি উদ্দেশ্য ছিল? ওই যুবক প্রায় 2000 বছর ধরে সে ইবাদত করছে, তারপরেও না সে বুড়ো হয়েছে, না তার চুল সাদা হয়েছে, না সে ঘুমিয়েছে, না ক্লান্ত বোধ করেছে। আর আল্লাহ তাআলা এমন স্থানে তাকে জায়গা দিল যেখানে শয়তান তাকে ধোঁকা দিতে না পারে। দেখুন, এগুলো যা সে যুবক পেয়েছিল মূলত তার মায়ের দোয়ার বরকতে, তার বাবার দোয়ার বরকতে। আজ দুর্ভাগ্যক্রমে না ছেলে সন্তান মা বাবার খিদমত করছে, না তাদের কথা অনুযায়ী চলছে, না তাদের খিদমত করছে, বরং আজকাল কিছু যুবক আছে তারা মা বাবাকে কষ্ট দিচ্ছে, মা বাবার কথাকে অমান্য করছে। কিছু যুবক এমনও রয়েছে যারা মা বাবাকে কষ্ট দেয়, অপমান করে, এমনকি ঘর থেকে বের করে দেয়। কিছু আরও দুষ্ট যুবক এমনও রয়েছে যারা মা বাবাকে গাল দেয়। দেখুন, যারা এমনটি করে দুনিয়াতেও সে ধ্বংসের মুখ দেখবে এবং কবরেও সে আযাবের সম্মুখীন হবে। চলুন আমি আপনাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে দিচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবা যদি আমার জন্য দোয়ার হাত পেতে দেয় তাহলে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে এবং আমার বালা মুসিবতগুলো দূর হয়ে যাবে। আর মা বাবা যদি বদদোয়া দিয়ে দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। যে যুবকের ঘটনা আমরা শুনলাম, সে এত বড় মর্যাদা পেয়েছে শুধুমাত্র মা বাবার খিদমতের কারণে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকেও নিজের মা বাবার সম্মান করার তৌফিক দান করুক। মাকে কখনো বুড়ি আর বাবাকে কখনো বুড়া বলা যাবে না, তাদের কথা কখনো অমান্য করা যাবে না, তাকে ডিগ্রেড করা যাবে না, তাকে তুচ্ছ মনে করা যাবে না। একটু চিন্তা করুন, আপনি আমি যখন ছোট্ট ছিলাম তো বাজারে বাবা যা দেখতো, যদি আম দেখতো কি আম এসেছে বাজারে, তো তাড়াতাড়ি আম ক্রয় করে নিত আর কেটে আপনার মুখে তুলে দিত। বাবা তো নিজে খেত না, কিন্তু বাচ্চাকে খাওয়াতো। বাচ্চা খেলেই বাবা নিজেই তৃপ্তি বোধ করত। বাবা যদি কোনো মিষ্টি দেখতো তো তাড়াতাড়ি ক্রয় করত আর বলতো এটা আমার ছেলে খাবে বা আমার মেয়ে খাবে। আজ বাবা বুড়ো হয়ে গিয়েছে, না বাবার জন্য কোনো ফল আনা হচ্ছে, না কোনো মিষ্টি জাতীয়, না কোনো ভালো খাবার। কেন এমন? দেখুন, এই কথাটি ভালোভাবে আপনার মনে আছে আর আমারও মনে পড়ে। রাত্রে যখন আমরা ঘুমিয়ে পড়তাম, বাবা দেরি করে যখন ঘরে আসতো তো খালি হাতে আসতো না, কিছু না কিছু নিয়ে আসতো।
গরম কিছু নিয়ে আসতো। তো বাবা বলতো আমার ছেলেকে তুলো, আমি চাচ্ছি আমার ছেলে যাতে এই গরম গরম খাবার খেয়ে নেয়। মা বলতো রেখে দাও না, সকালে খেয়ে নেবে। বাবা কি বলতো, না না, আমার মন মানছে না, আমার মন মানে না, আমি শান্তি পাবো না, আমি কষ্ট পাবো, আমি চাই কি আমার ছেলেটা খাক আর আমি দেখি। ঘুমের অবস্থায় আপনাকে তোলা হতো, ছোট্ট ছিলেন আপনি, আপনাকে খাবার বাবা তুলে দিত বা মা তুলে দিত। বাবা দেখতো আপনি ঘুমেই আছেন কিন্তু খাবার খাচ্ছেন আপনি। যখন খাবার শেষ হয়ে যেত, আপনি খাবার পরে ঘুমিয়ে যেতেন। সকালে যখন জিজ্ঞেস করা হতো বলো তো রাত্রে কি খেয়েছো, আপনি বলতে পারতেন না। তারপরে কি হতো, মা হাসতো, বাবা হাসতো। ওই বাবা আর ওই মা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, আপনি যুবক হয়ে গিয়েছেন, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, টাকা ইনকাম করছেন। আজও আপনি কিছু নিয়ে আসছেন, খাবার, ফল, মিষ্টি বা হোটেল থেকে কোনো গরম খাবার নিয়ে আসছেন, কিন্তু লুকিয়ে। মা বাবার ঘরকে ক্রস করে আপনি নিজের বেডরুমে চলে গেলেন, নিজের ছেলে সন্তানকে খাওয়াচ্ছেন, লুকিয়ে নিয়ে যাচ্ছেন যাতে মা না দেখে, বাবা না দেখে। নিজের সন্তানদেরকে নিয়ে আপনি ভালো ভালো জিনিস খাচ্ছেন, কিন্তু যে মা বাবা আপনার স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছিল, আপনার স্বাস্থ্য যাতে ভালো থাকে এ চিন্তা করে নিজের স্বাস্থ্যের, নিজের শরীরের কোনো খেয়াল করেনি, আপনার ভবিষ্যৎকে ঠিক করার জন্য বাবা মা নিজের ভবিষ্যতের কথা ভুলে বসেছিল। আজ সে মা বাবাকে অবহেলা করে কিছু লোকেরা বেডরুমে, আলিশান বেডরুমে ঘুমাচ্ছে, মনের মতো খাবার খাচ্ছে আর মা বাবাকে ভুলে বসেছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা ছোট্টতে শুনেছি আম গাছ লাগালে ওই গাছ থেকে আমই দিবে ফল, ফল আমি আশা করা যায়, কাঁঠাল নয়। আপনি যেভাবে নিজের মা বাবার সাথে আচরণ করবেন, আপনার ছেলে সন্তান ঠিক সেরূপভাবে আপনার সাথে আচরণ করবে। দেখুন, মা বাবাকে কখনো কষ্ট দিতে নেই, কখনো মা বাবাকে অবহেলা করতে নেই। আর হ্যাঁ, মা বাবার বদদোয়া থেকে বাঁচা উচিত। এক দুষ্ট ছেলে ছিল, মা বাবার কথার গ্রাহ্য দিত না, সব সময় মা বাবাকে কষ্ট দিত, মা বাবার কথাকে অমান্য করত। বাবা কিছু বললে বাবার সাথে ঝগড়া করত, বাবার সাথে বাহাস করত। ছেলের এই কাণ্ড দেখে বাবা দুঃখিত হয়ে গেল, দুঃখ ভরা হৃদয় নিয়ে চাকরিতে যেত, আসতো। বাবা ছেলের সাথে কথা বলতে চাইতো, কিন্তু ছেলে লিফট করাতো না। কি বসবো বাবার সাথে, কি কথা বলবো, সে কি বলবে, কি বুঝাবে, এভাবে করে ছেলে রিয়েক্ট করত, ছেলে এভাবে করে ব্যবহার করত। বাবা দুঃখ পেত। এই দুঃখ নিয়েই একদিন বাবার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। তারপরেও ছেলে ঠিক হতে চাচ্ছে না, মা রয়ে গেছে, মায়ের সাথেও সে খারাপ আচরণ করছে, মাকে বুড়ি বলছে, মাকে তুই তুকারি করে কথা বলছে, তুই থাকলে থাক, নালে চলে যা, বুড়ি তো হয়ে গিয়েছিস, আর কত জ্বালাবি, এভাবে করে মায়ের সাথে ব্যবহার করত। একদিন মা বলল, তোর মামাকে বলে দিব, তোর মামা তোমাকে ঠিক করবে। তখন সে যুবক বলল, আমাকে কেউ বুঝাতে পারবে না, যাও মামাকে বলে দাও। তার যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে,
তাহলে আমাকে এসে বুঝায়। সে মামারও পরোয়া করছে না, মা কেঁদে দিল, আর মা কেঁদে বদদোয়া করে দিল, আল্লাহ আমার ছেলেকে তুমি শাস্তি দাও। সেই ছেলে বাইরে চলে গেল, রাত্রে আসলো আর এসে ঘুমিয়ে পড়লো নিজের ঘরে। সকাল হলো তো তার বেডরুম থেকে, তার রুম থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো, হায় এ কি হয়ে গেল, হায় আমার এ কি হয়ে গেল, হায় এ কি হয়ে গেল আমার, হায় এখন আমার কি হবে। মা চিৎকার শুনে ব্যাকুল হয়ে গেল, হায় আমার ছেলের কি হয়ে গেল, তার রুম থেকে এভাবে চিৎকারের আওয়াজ কেন আসছে। সে তাড়াতাড়ি দরজা খুলে যখনই ছেলের কাছে যায় মা, তো দেখে ছেলের একটি হাত প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে, উঠাতে পারছে না। সে অনেক চেষ্টা করছিল, তারপরেও পারছিল না। মা তো মা আছে, মা বলল, মওলা আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও। কিন্তু তীর তো কামান থেকে বের হয়ে গেছে, কেননা সে মাকে কষ্ট দিয়েছিল। আর আল্লাহ তাআলা মায়ের বদদোয়াকে কবুল করে নিয়েছিল, আর আল্লাহ শাস্তি দিবে বিধায় দুনিয়াতেই তার হাতকে আল্লাহ তাআলা অকেজো করে দিল। 26 বছর বয়স সেই যুবকের ছিল, সে হাত উঠাতে পারছিল না। আর ওই হাত দিয়ে মাকে সে জুতো খুলে মেরেছিল, আর মায়ের কোমরে এসে লেগেছিল, মা বসে পড়েছিল। যে হাত দিয়ে মাকে সে মেরেছিল, ওই হাতকে আল্লাহ তাআলা অকেজো করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা। বাবা তো নিজের রক্তকে ঘাম বানিয়ে ঝরিয়ে আপনার লালন পালন করেছে, আপনাকে এডুকেটেড করেছে, আপনাকে শিক্ষিত করেছে, আপনার ভবিষ্যৎকে ভালো করার জন্য না রাত দেখেছে, না দিন, না শীত দেখেছে, না ঝড়, কিছু দেখেনি। বাবা আপনার ভবিষ্যৎকে গড়ার জন্য, আপনাকে সাকসেস করার জন্য বাবা রাত দিন চেষ্টা করেছে। ঝড় এসেছে, বাবা বেরিয়ে পড়েছে চাকরির জন্য, উপার্জনের জন্য, যাতে করে 2 টাকা চলে আসে ঘরে, আর আপনার ভবিষ্যৎ যাতে বাবা তৈরি করতে পারে। এভাবে মা না দিন দেখেছে, না রাত, না শীত দেখেছে, না ঝড়, না বৃষ্টি, আপনার খিদমত করেছে। দুর্ভাগ্যক্রমে এই সকল সন্তান মা বাবার এই বিসর্জন, মা বাবার এই কষ্টগুলো ভুলে যায়, আর ভুলে গিয়ে ইগনোর করে। মা বাবা আছে গ্রামে, ছেলে আছে শহরে, মা বলে, আয় না রে বাবা, তোকে দেখতে খুব মন চাচ্ছে, একটু আয় না। আর হ্যাঁ, তোর ছেলেদেরকে নিয়ে আসিস, বৌমাকেও নিয়ে আসিস। বলতো বাবা তুই কবে আসবি, তোর জন্য পিঠা রান্না করে রাখবো, তোর জন্য দেশি মুরগি আনবো, তুই তো পায়েস পছন্দ করিস, তোর জন্য খাঁটি গরুর দুধের পায়েস বানাবো, বল বাবা তুই কবে আসবি। ছেলে কি উত্তর দেয়, মা এবার মনে হয় আসা সম্ভব হবে না, আমি তোমাকে জানাবো, হ্যাঁ তোমাকে জানাবো, সময় পাচ্ছি না তো। এভাবে বলে মায়ের কথাকে অমান্য করে, মায়ের মনে কষ্ট দিয়ে দেয়, আসবে না বলে সে বাহানা করে। অথচ বাহারের শরীয়তের মধ্যে রয়েছে, ছেলে যদি বিদেশে থাকে আর মা যদি আসতে বলে, তাহলে সব কাজগুলো ছেড়ে দিয়ে ছেলেকে মায়ের কাছে আসতে হবে। আমরা মুসলমান, আমাদের শরীয়ত আমাদেরকে বলছে, যদি তুমি বিদেশে থাকো আর মা যদি কল করে বা চিঠি লিখে, বাবা তুই কই, তুই আয়, তোকে দেখতে মন চাচ্ছে,
তাহলে সেই দিনই সে টিকিট করে সে ফ্লাইটে তাড়াতাড়ি চলে আসবে মায়ের কদমে। আমাদের শরীয়ত, আমাদের ইসলাম, আমাদের নবী এর নির্দেশ দিচ্ছে। আর শহরে আছে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টার ট্রাভেল আছে, রাস্তা রয়েছে, কিন্তু ছেলে আসছে না মাকে দেখার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি একটি হাদিস বলেছিলাম, আবার বলছি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম রয়েছে। তো মা বাবাকে যদি কেউ রাজি করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আর মা বাবাকে কেউ যদি অসন্তুষ্ট করে, মা বাবাকে কেউ যদি কষ্ট দেয়, তো তার জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর হ্যাঁ, আরেকটি কথা আছে, কথা হচ্ছে এই, যার মাথার উপরে মা বাবার হাত আছে না, তো বড় বড় বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে। ওই বিপদ আসতেও ভয় করবে কি না, এর মাথার উপরে তার মা বাবার হাত রয়েছে, এর উপরে মা বাবার দোয়া রয়েছে, এই জন্য তার কাছে বিপদ আসতেও ভয় করবে। তো মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা বড় বড় বিপদকে দূর করে দেয়। আর হ্যাঁ, আজ যারা সম্মানিত হয়েছে বা বড় পোস্টে এসেছে বা সম্মানিত হয়েছে বা নামি দামি লোক হয়েছে, সেটা তার নিজের পরিশ্রমের কারণে নয়, বরং বিহাইন্ড, তার পিছনে মা বাবার দোয়া রয়েছে। ওই দোয়ার বরকতেই ছেলে সন্তান সম্মানিত হয়, বড় পোস্টে যায়। আর আমরা মনে করি যা পেয়েছি আমার, এগুলো সব নিজের হাতেরই করা, খুব মেহনত করেছি, রাত দিন চেষ্টা করেছি। চেষ্টা করেছেন, চেষ্টা করলেই সব কিছু পাওয়া যায় না, কিন্তু এর পিছনে দোয়ারও প্রয়োজন হয়। তো এই জন্য বুজুর্গরা বলেছে, ছেলে হোক বা মেয়ে, তারা সম্মানিত যে হয়েছে বা বড় পোস্টে এসেছে, তার পিছনে তার মায়ের অথবা তার বাবার দোয়া রয়েছে। আল্লাহ তাআলা মা বাবার সম্মান করার তৌফিক দান করুক। মা বাবা যদি ডাকে, চলে আসা উচিত। আর হ্যাঁ, মা বাবার সামনে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। কোরআনে পাকের মধ্যে উফ শব্দ করতেও আল্লাহ তাআলা নিষেধ করেছে। মা বাবা যদি ডাকে, হাজির হয়ে যেতে হবে। মা বাবা যদি কোনো কাজের কথা বলে, তাহলে উফ করা যাবে না। একটি রিওয়ায়াত রয়েছে, হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন আউন রহমতুল্লাহি তাআলাকে তার মা ডাকলেন। উত্তর প্রদানকালে নিজের আওয়াজ কিছুটা উঁচু হয়ে গেল। এ কারণে তিনি রহমতুল্লাহি তাআলা 2টি গোলাম আজাদ করে দিলেন। কি মা আমাকে ডেকেছিল, আমি সেই ডাককে সাড়া দেওয়ার জন্য একটু উচ্চ আওয়াজে বলেছি। তো উচ্চ আওয়াজে আমি কেন বললাম মায়ের সামনে? এই জন্য তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর রাস্তায় 2টি গোলাম আজাদ করে দিলেন। আর আজকে মা কিছু নসিহতের কথা বলছে, বুঝাতে চাচ্ছে, তো এর পরিপ্রেক্ষিতে ছেলে কি করে বা মেয়ে আছে, মেয়ে কি করে, উল্টো সিধে কথা বলতে শুরু করে দেয়, রাগ করে আর বলে কি থাক থাক হয়েছে, আর বুঝানোর দরকার নেই, আমি ভালো জানি, যাও যাও তুমি নিজের কাজ করো। এভাবে ছেলে মেয়ে বলে থাকে, এভাবে বলতে নেই। আল্লাহ তাআলা মা বাবার সম্মানকে অনেক উচ্চ করেছে, মা বাবার সম্মানকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে করেছে।
कि মাকে কেউ যদি একবার ভালোবাসার দৃষ্টিতে দেখে নেয়, আল্লাহ তাআলা তাকে হজ্জের সওয়াব দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।